গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি আছি একরকম। আর আজকে হলো শনিবার, শনিবারের সকাল 7টা মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে নিজে আগে ব্রাশ ট্রাশ করে একটু মাথাটাতে আঁচড়ে নিয়েছি, তারপরে বাসনপত্র বের করলাম। বের করে এখন যাচ্ছি, দেখো এটা ভিজাতে হবে। কত বাসন হয়েছে আজকে দেখো, অন্যদিনও হয়, আজকে যেন একটু বেশি হয়েছে। কালকে রাত্রে টুকিটাকি খাবার করা হয়েছে। আমি যেদিন রাত্রেবেলা টুকিটাকি খাবার করি সেই দিন রাতের বাসন রাতে ধুয়ে রাখি, আর শরীরে জুত নেই বলে আর ধুইনি। আমাদের হরলিক্স খাওয়া গোলাপ গাছটা দেখেছো কত ফুল দিয়েছে, নতুন ডাল বেরিয়েছে, ডালের মধ্যে আবার ফুল হচ্ছে, ভালোই লাগছে বেশ দেখতে। আর এই নিচের দিকে একটা ডাল ছড়িয়েছে, এই ডালেও হয়েছে ফুল। তারপরে দেখো এই টগর গাছটাতেও ফুল হয়েছিল দু একদিন, শেয়ার করা হয়নি। সবসময় কি আর খুঁটি খুঁটি সবকিছু শেয়ার করা হয়? এখন আমি যাচ্ছি শাক তুলতে। না, এদিকে গামলা নিয়ে আসা মানেই তো শাক তুলতে যাওয়া। একটা দরকারি জিনিস নিতে এসেছি, তোমাদেরকে শেয়ার করবো, দাঁড়াও। দরকারি জিনিসটা হলো এই যে আমি এখন রাম তুলসী পাতা নেবো কিছু, আর তাল মিছরি। রাম তুলসী পাতাটা ছেঁচে রস করব, তাল মিছরি দেবো, তারপরে মধু তো নেই, যদি দোকানে কিনতে পাওয়া যায় আনাবো, দিয়ে একসাথে ফুটিয়ে খাবো, তাহলে কাশিটা কমবে। এই যে সকালের খাবারটা এখন বসাবো। আজকে ডালিয়া হবে, অনেক কদিন পর ডালিয়া রান্না হচ্ছে। হয়ে যাবে এখনই। ডালিয়ার মধ্যে অল্প মুগ ডাল মিশানো রয়েছে, আর একটু মুসুরির ডাল দিলাম। আলু দেবো, পেঁপে দেবো ছোট ছোট করে কেটে। যাই, হাঁড়িতে জল বসিয়ে দিয়ে এসছি, এটা ধুয়ে আলু পেঁপেটা কেটে একবারে রেডি করে দিয়ে আসি, তারপরে ঘর মুছবো। ঠাকুর ঘরটা সবে মুছে বেরিয়ে আসলাম। একটু তেঁতুল আনাবো ঠাকুরের বাসনগুলো মাজার জন্য, তারপরে ঠাকুরের বাসন মাজবো। ওইসব দাঁড়া পিতম্বর ওগুলো কিছুই দরকার নেই, তেঁতুল হলেই বাসন ভালো মাজা যাবে। দেখা যাক আমাদের গাছের পেঁপের কি খবর, একটা পারা যায় কি। হ্যাঁ, খাওয়ার মতো হয়েছে, তবে আমি পারতে পারবো না। সুন্দরকে বলি একটা পেরে দিতে। এই কদিন আমি সমানে জল খাচ্ছি, এমনি জল আমি খাই সব সময়ের জন্য, আর এই জ্বর আসলে বিশেষ করে জল খেতে হয়। দেখো রান্নাঘরে এসছি, সকালে রান্না করতে, তাও জলের বোতলটা সাথে করে নিয়ে এসছি। প্রত্যেকটা মানুষের, তোমাদের কারোরও যদি জ্বর আসে, অন্তত জলটা মুখে তেতো লাগলেও জল প্রচুর পরিমাণে খাবে। খাবার খাওয়া যায় না, পরিমাণে কম খাওয়া হয়, কিন্তু জলটা আমাদের প্রত্যেকের খাওয়া উচিত, বিশেষ করে জ্বর আসলে, জানো তো খুব ক্ষতি হয়ে যায় জল কম খেলে। একদম ঠিক বলেছো। আর এই পাতাটা এখন ছেঁচতে বসেছে, তাল মিছরি নিয়ে এসছে, ওই রস দিয়ে তাল মিছরি দিয়ে খাওয়া হবে। সেই পরশু দিনকার বাঁধাকপি আর টমেটো বার করলাম এখনই, তবে এখনই রান্নাঘরে নিয়ে গিয়ে কুটবো না, কুটবো হচ্ছে আরও পরে। এই তো সবে সকালের খাওয়া দাওয়া হলো। আর এখানকার কাণ্ড দেখো, চিনির কৌটোটা এই জন্য আলাদা করে রেখেছি, রোদ্দুরে ঢেলে দেবো চিনিগুলো। ওপরের চিনি কটা ফেলে দেবো, ওপরে পিঁপড়ে হয়েছে, আর ভেতরকার চিনি কটায় পিঁপড়ে ঢোকেনি। সত্যি কি যে বলি, এই সমস্যা আমার কখনো হতো না জানো। আচ্ছা, লবঙ্গ রাখতে হয় বোধহয়, বলো চিনির ভেতর লবঙ্গ রেখেই দেখবো আর পিঁপড়ে হয় কিনা। আজকে বাজার থেকে মাছের মাথা নিয়ে এসেছিলো, সেইটাই রান্না করা হচ্ছে। আর ও বললো কি যে মুখে তো অতটা রুচি নেই, মাছের মাথা ঝাল ঝাল করে করো, দেখো ভালো লাগবে খেতে। এই যে আমি ভাতটা বেড়ে রেখে এসেছিলাম, এত ভাত দিয়েছো কেন? ভাতটা গুছানো নেই বলে অনেক বলে মনে হচ্ছে। এখানে ভাতটা যদি হাত দিয়ে গোছ করে দিতাম ভালো করে, তাহলে অল্পই লাগতো। অনেকটা বেলা হয়েছে, তাও প্রায় 2:45 মতো বাজে। তো বিষয়টা হচ্ছে রান্নাবান্নার পর কি বলি, প্রত্যেক দিন আর এক কথা, ঠিক আছে। শরীরটা তো জুত নেই, অর্ধেক রান্না করেছি, তারপরে অর্ধেক রান্না ও করেছে, তারপরে আমি শুয়েই ছিলাম। শুয়ে তারপরে উঠে কটা ভাত খেয়ে ওষুধ খেয়ে এখন একটু ওই হাঁটছি। তারপরে ও মনে হয় সেলুনে গেছিল মনে হলো, জিজ্ঞাসাও করিনি কোথায় গেছে। মানে সত্যি কথা বলতে, শরীরে যদি শান্তি না থাকে না, ভালো জিনিসটাও খারাপ লাগে। হ্যাঁ, খুব রাগও হয় মনে মনে, ওই জন্য কিছু জিজ্ঞাসাও করি না, কিছুই না। টুকটাক করে সংসারের কাজ যেটুকু পারি করি, না পারি থাকে, রান্নাটা কোনো রকম করি, ব্যাস, তারপরে শুয়ে পড়ি। এইভাবেই এই দিন কটা যদি আমি পার করতে পারি, তারপরে শরীরটা সুস্থ হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। আবার সেই আগের মতো হাসি খুশি মন নিয়ে কাজ করব, সংসার করব, ঘুরবো ফিরবো, সব করব। কিন্তু
শরীরে শান্তি নেই বলে আর কিছু ভাল লাগছে না এই কটা দিন। সত্যি ভাগ্য খুব খারাপ। ভাগ্য খারাপ না হলে গতবার কত টাকা দিয়ে টুনি কেনা হলো গো, সেই টুনিগুলো দেখো নষ্ট হয়ে গেছে, কিছু জলে কিছু জলে না। তো এই বছরে আবার ওই জন্য নতুন টুনি কিনে এনেছে। আবার কি জানি এই টুনিগুলো আগামীবার জ্বালানো যাবে কি। মামি পেয়ারা মাখা করে দাও। কি মাখা? পেয়ারা মাখা। রান্নাটা করতে পারছি না। তখন কোথায় ছিলি? কালকে রান্নাটা করে দিবি আমার। পেয়ারা মাখা। এই পেয়ারাটা ভালো তো সঙ্গে। তবে হ্যাঁ, একটা জিনিস খুব ভালো লাগছে, এই পেয়ারা মাখা খেলে কিন্তু তোমাদের সবারই ভালো লাগবে। পেয়ারা মাখা এই দেখ, সসও আছে, কাসুন্দি আছে, সব আছে। দাদু আমাকে বলছে এত পেয়ারা কোথায় পেলি? আমি বলছি তোমাকে দেবো। আমার বাবার একটা কথা শোন, হ্যাঁ, মানে কত দিকে খেয়াল আছে তাহলে ভাব। কালকে কথায় কথায় উঠেছে যে সামনে কালী পুজো, দিয়ে আমি বলছি কি যে এই কালী পুজো মনে হয় সোমবার নাগাদ হবে, দিয়ে বলছে তাহলে তো ধনতেরাসও চলে আসলো। ধনতেরাসের খোঁজ আছে। দিয়ে আমি বলছি ধনতেরাসে কি হয় বাবা? বলছে গয়নার দাম অনেক কমে যায়। সেই খোঁজটাও আছে, ধনতেরাসে গয়নার দাম কমে। গয়নার দাম তো কমে না, সোনার দাম কমে না, ওই মজুরিতে একটু ছাড় টাড় দেয়। দিয়ে সবাই মানে যারা যারা ছিল সবাই খুব হাসছে, বলছে দেখো ধনতেরাসের খেয়ালটা ঠিক রেখেছে। দিয়ে আমি বললাম কি বাবা ধনতেরাসে আর সোনা গয়না কেনা হয় না, শুধু ঝাঁটা কিনে, ঝাঁটা। হ্যাঁ ধনতেরাসে সবাই দেখি ঝাঁটা কেনে। হ্যাঁ ভালো হয়েছে কিন্তু এইভাবে ফার্স্ট টাইম এত কিছু দিয়ে আমি পেয়ারা মাখা করলাম। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে এই মাত্রই সন্ধে দিলাম। আর সেই যে পেয়ারা মাখা হয়েছে তখনও বেরিয়েছে, আর এখন আসলো, এসে চৌতারার উপরে রিং লাইট ছিল সেটা পেরে নিয়ে এসে একটু মুছছে। এটা ধুলো পড়ে গেছে না প্রচন্ড। আমি বেশ কিছুদিন হলো ওইখানেই তোলা রয়েছে, নামানো হয়নি। তারা গেটটা লাগিয়ে দিই। আজকে ব্লগে দেখছি, কালকে তো মানে সকালে ধরো একটু শুট নিয়ে আমি দুপুরে সেভাবে নিতে পারিনি, ছাদে গিয়ে অসুরের মতো মুখটা নিয়ে কালো করেছে, কালো বকেই গেছে। আচ্ছা হলো, তাহলে তুমি কি শুটটা যখন নাও তখন দেখো না যে আমাকে অসুরের মতো লাগছে, আমি গোপে ফোপে কালো করেছি, ভাল লাগছে না দেখতে। তবু তো ভালো কি একটা হাসির কথা বলি, আবার আমার নিজের খুব লজ্জা লাগছে। কেন? গঙ্গায় স্নান করতে গেছি, গঙ্গায় স্নান করতে গিয়েছি, আমার মাথায় হচ্ছে কালী মাখা, মানে মাথাটা পুরো মেহেন্দি করা আছে, গোপে মেহেন্দি করা আছে। আমি ওই যে বললাম না তখন গল্প করে একটা ভদ্রলোক একটা কাতলা মাছ পেয়েছে, ওই মাছটা তোলা দেখছিলাম। আর ওখানে একটা বাড়িতে ভোজ আছে, সে একদল গিয়েছে গঙ্গার ঘাটে আবার ছবি নিতে। ঠিক আছে, আমার কি লজ্জা লাগছে এই অবস্থায়, আমি কি করে ছবি নেবো? বলে কিচ্ছু আমরা একটা ছবি নেবো, তা আমি নিজেকে নিজে ভাবছিলাম যে আমি অসুর নাকি মানুষ। অসুর হলেও হয়। তুমি তো আবার, আর আমার একটা কথা বলি, হ্যাঁ আচ্ছা আমি সব থেকে একটা কথা বলি, অনুষ্ঠান বাড়িতে আমি গেছি তো, আমার কথাটা শোনো। খাওয়ার পরে কেউ যদি বলে দিদি ভাই ছবি নেবো, আমি খুব চাপে থাকি, কারণ তারা যখন ছবি তোলে আমি দেখি কি উপরে ঠোঁটের লিপস্টিকটা ঠিকঠাক আছে, নিচের ঠোঁটটা এরকম প্লেন হয়ে গেছে। কি যে বাজে লাগে আর কি লজ্জা লাগে সে আর বলে বুঝাতে পারবো না। তোমাকে আমি বলি না খাওয়া হয়ে গেলে আর দাঁড়াবো না, সোজা চলে আসবো। আমি রুমাল নিই একটাই কারণে, আমার কিন্তু রুমালের কোনো প্রয়োজন হয় না, শুধু আমি এই গিন্নির জন্যই নিই, ওই লিপস্টিক তুলবে, নাহলে খেতে পারবে না। ঠিক আছে, কোথাও গেলেও লিপস্টিক মুছবে, খেতে পারবে না। ও কিন্তু অনেক পুরনো কথা বলে, অনেক আগে লিপস্টিক বলা হতো, ঠোঁট পালিশ বলা হতো, ও লিপস্টিক বলে না। না এটা ঠোঁট পালিশ। এখন 6:30 মতো বাজে, রাত্রির তো অনেক বড় হয়ে গেছে, 6:30 মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে 6:30 বাজাতেই। তো ভাবছি যে কি খাবার করব, রাত্রে তো কিছু কম বেশি খেতে হবে। এবার তোমার মতো ধরো ভাত আছে, তুমি তো ভাত ছাড়া কিছু খাবাও না, আর আমাদের তো কিছু তো খেতে হবে, রুটি, লুচি, দেখি ভাবনা চিন্তা করে কি খাই সেই ব্যবস্থাই করা হবে, ওইটাই ভাবছি আর কি। তো এখনো বিছানা থেকে নামিনি, যাব বাইরের দিকে, রান্নাঘরের লাইট ফাইট জ্বালবো, বসবো, তারপরে দেখি কিভাবে কি করা যায়। ঘরের তেল আছে রিফাইন? হ্যাঁ থাকবে না কেন, আছে। তাহলে লুচি করে ফেলো, পারবা? দেখছি আমি। কারেন্টটা চলে গেল,
যাও এবার বাইরে রেখে এসো এটা। আমি জানি আমার গিন্নি ঘরে ঢুকবে না বাইরে থাকলে। এই এমার্জেন্সিটা ওখানে ছিল, এখন টেবিলে রাখি। তাই তো, আমি তো বারান্দায় ছিলাম, তারপরে যে দেখলাম লোডশেডিং হয়ে গেছে ওখানে গিয়ে বসেছিলাম, তারপরে দেখলাম তুমি আসলে। আমি জানি তো তুমি আর ঢুকবা না, তাই আমার বন্ধু বান্ধবদের বললাম আমি একটু বাইরে থেকে আসি, আবার ওই ইনভার্টারটা জ্বালিয়ে দিয়ে আসি। এই তো ডুমো ডুমো রুটি। হ্যাঁ, ডুমো ডুমো রুটি। বাহ, কিন্তু আজকে যে বললে ভাত হবে, যে রুটি হচ্ছে কেন? হ্যাঁ, রুটি হচ্ছে, তোমার মতো ভাত আছে খেয়ে নিবা, আর আমাদের 3 জনের মতো রুটি হচ্ছে। রুটির সাথে কিছু হবে? কি হবে রুটির সাথে? তরকারি আছে তো? নাই না, তাও নেই? মাছের মাথার তরকারি আছে। তরকারি নেই আজকে, তরকারি তো কেন, হয়নি। ওই যে সায়ন যে মাছটা এনে দিয়েছিল, হুম, ওই মাছটাতে লবণ দিতেই ভুলে গেছি। আমি একটুখানি দুপুরে খেয়েছিলাম, এদের কিচ্ছু ভালো হয়নি, লবণ ফবণ দেওয়া নেই কিছু না। ওটা রেখে দিয়েছি, ওটা কালকে লবণ দিয়ে ভালো করে ফুটাবো, ফ্রিজে রাখা আছে। আর তোমার জন্য একটু মাছের মাথার তরকারি আছে, আর আমাদের রুটি হচ্ছে। বিশ্বাস করো, আমি ভাবলাম হয়তো প্রায় 9:30 পৌনে 10টা তো বেজে গেছেই, মাত্র 8:33 বাজে। আমি তো পুরো অবাক। 8:33-এ রুটি করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার দেখো শোবো বলে বিছানাতেও উঠে পড়েছি, চুল টুল বেনি করে নিয়েছি একবারে, মানে শোয়ার মতো মনোভাব নিয়ে উঠে পড়েছি। তো রাত যা হয়েছে হোক, আমার সারাদিনের কোঠা শেষ, এবার ঘুমাবো। তো আজকের মতো গুড নাইট বলছি, কালকে থেকে আবার দেখা হচ্ছে।